2008 সালের বৃষ্টি ভেজা এক দুপুর। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের G10 এলাকার বাসায় আত্মীয়দের সঙ্গে থাকত ছোট্ট কিরণ। তুমুল বৃষ্টির মধ্যে আইসক্রিম কিনতে বেরিয়েছিল সে, কিন্তু আর ঘরে ফিরে আসেনি। তার পরিবার মরিয়া হয়ে খুঁজেছে সব জায়গায়, মসজিদের মাইকে ঘোষণা, পোস্টার, থানায় ডায়েরি, বাদ যায়নি কোনো কিছুই। তবুও মেলেনি ছোট্ট মেয়ে কিরণের কোনো খোঁজ। দীর্ঘ 17 বছরের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেই কিরণ ঘরে ফিরেছে। 10 বছর বয়সে যে শিশুটির জীবন অনিশ্চিত হয়ে গিয়েছিল আইসক্রিম কিনতে গিয়ে, সেফ সিটি প্রজেক্টের উদ্যোগে আজ সেই মেয়েটি ফিরে পেয়েছে তার পরিবারকে। রাস্তা হারানো কিরণকে শেষ পর্যন্ত কেউ রেখে যায় ইসলামাবাদের ইধি সেন্টারে। কিছুদিন পর সমাজসেবী বিলকিস ইধি তাকে নিয়ে যান করাচির সেন্টারে। সেখানেই কেটেছে তার 17টি বছর। অচেনা জায়গা, অচেনা মানুষ, কিন্তু ধীরে ধীরে গড়ে ওঠে নতুন এক পরিবার। লেখাপড়া, রান্না, সেলাই সব শিখেছে ইধির স্নেহেই। অন্যদিকে কিরণকে হারানোর শোকে বদলে যায় তার বাবা আব্দুল মাজিদের জীবন। প্রতিটি দিন প্রার্থনায় তিনি খুঁজেছেন মেয়েকে। অবশেষে নতুন আশার আলো দেখায় মেরা পেয়ারা নামের একটি পুলিশ প্রকল্প। করাচির ইধি সেন্টারে গিয়ে তারা সাক্ষাৎকার নেয় কিরণের। মেয়েটির মনে ছিল শুধু দুটি তথ্য, তার গ্রামের নাম ও বাবার নাম। এই সামান্য তথ্যের সূত্র ধরেই পুলিশ পৌঁছে যায় কাসুরে। স্থানীয়দের স্মৃতি, থানায় পুরানো অভিযোগপত্র ও গ্রামের মসজিদের ঘোষণা সব মিলিয়ে জোড়া লাগে কিরণের হারানো গল্প। 17 বছরের মধ্যে প্রথমবার বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলে কিরণ। আবেগে কথা বলতে পারেননি বাবা মাজিদ। মেয়ে ফিরেছে এই বিশ্বাসই যেন তার শরীর কাঁপিয়ে দেয়। অবশেষে সব আইনি প্রক্রিয়া শেষে 25 নভেম্বর কিরণ ফেরে নিজের ঘরে। যে পরিবার তাকে হারিয়েছিল, আজ সেই পরিবারই তাকে বুকে টেনে নেয় আপন স্নেহে। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।